ভালো লোকদেরকে দোষী করে, কাদেরকে দোষী করে? বলে কাদেরকে দোষী করে? ভালো লোকদেরকে দোষী করে। যেমন ফেরাউনের কথা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد। মানে হাসি হাসি আয়াত পড়লে মানে কিভাবে মানে এখন আমরা দেখি না, আরে যে লোকটা একদম এডিক্টেড, একদম মাদকে, একদম কি বলতাম মানে তার মাথা রেখে মাদক আর মাদক, ও দেখা যায় মাঝে মাঝে রাস্তায় রেলি করে, সাইনবোর্ড নিয়ে দাঁড়ায় মাদককে না বলুন, মাদককে না বলুন। এই ঠিক একই জাতের কথা। ফেরাউন বলে তোমরা আমরা ছেড়ে দাও, আমার সুযোগ দাও, আমি মুসার হত্যা করে ফেলবো। কেন? মুসা তোমাদের দিনকে পরিবর্তন করে দিবে এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যাতে মুসা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, এটা টাকা বের ফেলবো। নওয়াজুবিল্লাহ বলেন না, মুসা আলাইহিস সালাম সমাজে অশান্তি সৃষ্টিকারী না ফেরাউন? এখন সমস্যা হলো ফেরাউন যে অশান্তি এবং ত্রাস সৃষ্টি করতে, সমাজে অশান্তি সৃষ্টি করতেছে, তার এই পথে সবচেয়ে বড় বাধা হলো মুসা, ঠিক কি না? এখন মূল কথা হলো মুসা আলাইহিস সালাম তার সবচেয়ে বড় বাধা, এই যে বাধা অনুসরণ করতে চায়, আসলে সেই সমাজে অশান্তি দূর করতে চায় নাকি তার অশান্তির পথে সবচেয়ে বড় বাধা হলো মুসা আলাইহিস সালাম এটাকে দূর করতে চায়? এটা কোনো কথা হয় না। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদ ফিল আরদ, জমিনে অশান্তি সৃষ্টি করা, সমাজে মানুষের দেশে অশান্তি সৃষ্টি করা আল্লাহর কাছে খুব অপছন্দনীয়। দেখেন আল্লাহ তাআলা সূরা মাইদাতে কি বলছেন, إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم। নিচে যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আচরণ করে, ওয়ায়াসউনা ফিল আরদি ফাসাদা, এবং জমিনে খুব বেশি ফিতনা ফাসাদ অশান্তি বিরাজ করে, সৃষ্টি করে, জমিনে চলাফেরাই করে, দৌড়ঝাঁপি দেয় তার মধ্যে ফাসাদ সৃষ্টি করার জন্য, অশান্তি সৃষ্টি করার জন্য। খুব খেয়াল করে শুনুন, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আচরণ করে এবং সমাজে অশান্তি সৃষ্টি করে, আল্লাহ রাব্বুল আলামিনের আইনে তার বিচার হলো আইয়ুকাত্তালু, তার ফাসাদের, তার অশান্তি সৃষ্টি করার মাত্রা অনুযায়ী হয় এক নম্বর তাকে হত্যা করা হবে। কি করা হবে? হত্যা করা হবে। কেউ পেটে যদি টিউমার হয় এবং এটা যে কোনো মুহূর্তে ক্যান্সার রূপ নিতে পারে, এটা রাখে তাকে ফেলে দেয়, জোরে কর না, কি করে? ফেলে দেয়। লক্ষ লক্ষ টাকা খরচ করে হলেও রাখে না, ফেলে দেয়। দরকার হয় পুরো আত্মীয়স্বজন সবাই কাছ থেকে টাকা হলাত নিয়ে হলো হাসপাতালে গিয়ে কি করবে? ফেলে দিবে। আর গরিব মানুষের কমপক্ষে মসজিদে এসে এলাকা ভিক্ষা করে হলেও অপারেশন করে কি করে দিবে? ফেলে দিবে। কারণ এটা সমাজের জন্য, এটা শরীরের জন্য অশান্তি সৃষ্টি করবে। কারণ ওই টিউমার যদি থাকে তাহলে আমার পুরো শরীরে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো আল্লাহ তাআলার বিধান যেটা সমাজের জন্য এরকম বিষ ফোড়া, যেটা অনতি বিলম্বে যেটা ক্যান্সারের রূপ নিতে পারে, সেটাকে ফেলে দাও। আল্লাহর বিধান, সোজা কথা। সর্বাঙ্গ ভালো থাকুক, সারা শরীর ভালো থাকুক, বিষাক্ত যেটা সাময়িক কষ্ট করে ফেলে দাও এটাকে। অথবা তাকে শুলিতে চড়ানো হবে। কি করা হবে? মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, বাইতুল খতিব, ওনার বড় ভাই মাওলানা আব্দুল্লাহ সাহেব প্রায় বলেন যে কমপক্ষে একটা বিচার কার্য কমপক্ষে ইসলামী শরীয়ত মোতাবেক বাস্তবায়ন করুন না, মাত্র একটা। সমাজে দেশে একটা বাস্তবায়ন করুন।
দেখুন এটার প্রভাবে সমাজে কি পরিমাণ অশান্তি দূর হয়ে যায়। আল্লাহ বলেন সমাজে এরকম বিপর্যয় অশান্তি সৃষ্টি করবে, হয় তাদের শাস্তিটাকে হত্যা করা হবে, না হয় সুযোগে চড়ানো হবে। দাগি আসামি, দাগি সন্ত্রাসী নারায়ণগঞ্জের যারা, যদি নারায়ণগঞ্জ শহীদ মিনারের সামনে এখানে যদি তাকে সুযোগে চড়িয়ে রাখিয়ে দেওয়া হয়, রেখে দেওয়া হয়, যে কোনো এক সন্ত্রাসীকে ধরে অন্যান্য সন্ত্রাসীরা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড এমনিতেই কমে যাবে, ঠিক না? অথবা বিপরীত থেকে তার হস্তপদ কেটে দেওয়া হবে, হাত পা কেটে দেওয়া হবে। অথবা সবচেয়ে যে অশান্তি সৃষ্টি করবে কম দিয়ে তাকে এলাকা থেকে বিতাড়িত করো, দেশান্তর করাকে, দেশে থাকার তার কোনো সুযোগ নেই। রব্বুল আলামিন বলছেন, দেখেন কতটা কঠিন করে আল্লাহ বলছেন যে যারা সমাজে এইভাবে অশান্তি সৃষ্টি করবে, এই যে একটা শাস্তির কথা আমি আল্লাহ বললাম, এটা হলো তাদের জন্য দুনিয়া অপমান, লাঞ্ছনা আর গঞ্জনা, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতে তাদের জন্য রয়েছে আরো বড় শাস্তি। কেমন গোস্বা সমাজে যারা অশান্তি সৃষ্টি করে তাদের প্রতি আল্লাহর গোস্বা কত বেশি, দুনিয়ার তাদের অপমানের জন্য এমন কঠোর থেকে কঠোর ব্যবস্থা, আর আখিরাতে জাহান্নামের শাস্তি তাদের জন্য বরাদ্দ রেখেছেন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন। আমাদের এই দেশ বহুকাল যাবৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান একসাথে বসবাস করতেছে কি করতেছে না? ভিন্ন ধর্মের হয়েও একসাথে চলাফেরা করতেছে। এই যে এবারে আপনারা দেখবেন, এবারে যে দুর্গা পূজা গেল, এক হিন্দু মন্দিরের যে প্রধান বড় হিন্দুদের নেতা, সে বললো আমরা তো দীর্ঘদিন যাবো, সেই ছোটবেলা থেকে আমরা হিন্দুরা মুসলমান একসাথে মিলে থাকি, কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো ইসকন আমাদের কেউ নয়, ওরা আমাদের মন্দিরগুলো জোর জবরদস্তি করে দখল করতে আসে। কয়েক বছর যাবত থেকে ওলামায়ে কেরাম বলতেছেন, আপনাদের 21 টেলিভিশন আজ থেকে 6 বছর আগে একটা নিউজ আপনারা দেখতে পারেন, 6 বছর আগে, আজ থেকে 6 বছর আগে যে ইসকন উগ্র হিন্দুত্ববাদী মানে সংগঠন, নাম কি জানেন? নাম হলো মানে আধ্যাত্মিকতা, মানে এটার সারসংক্ষেপ কথা হলো যে মানুষের মধ্যে আধ্যাত্মিকতা সৃষ্টি করে মানুষ যাতে বিনয় হয়, নম্র হয়, এটা হলো তাদের উদ্দেশ্য ছিল। আসলে এটা হলো তাদের মুখের কথা, ভিতরে হলো এদের মূল টার্গেট হলো মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। আপনারা দেখবেন সেই 6 বছর আগে অনেকগুলো সেখানে প্রমাণ সেখানে দিয়েছে, 21 টেলিভিশনে দেখলাম যে অনেকগুলো প্রমাণ যে ইসকনরা কিভাবে এদেশের মানুষের বিরুদ্ধে, এদেশের বিরুদ্ধে, দেশের মুসলমানের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। ভাইয়া আমরা বলছি, কোরআন শরীফে আল্লাহ বলছেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেন মুসলমানদের প্রধান শত্রু হলো ইহুদি আর হলো কি মুশরিক। আমরা আগে বলেছিলাম ফিলিস্তিনের সাথে গাজার সাথে আমাদের বাংলাদেশের অনেক মিল বলেছিলাম, ভৌগোলিকভাবে সব দিক থেকে অনেক মিল। গাজার চারপাশে যে অবস্থা, একদিকে হলো সমুদ্র, বাংলাদেশের ভৌগোলিক অবস্থা এরকম, সেখানে হলো ইহুদি, এখানে হলো মুশরিক। আর আল্লাহ বলছেন ইহুদি আর মুশরিকের ভিতরে হলো মুসলমানদের প্রধান শত্রু। দুঃখজনক কথা হলো রাজনীতি মানুষটাকে কতটা নিচু, মানে আমি শব্দ তো আর মনের ভাব প্রকাশ করার জন্য আলাদা জবান দিয়েছেন, কিন্তু শব্দ দিয়েছেন, কিন্তু মনের যে দরদ, মনের যে ব্যথা, মনের যে বেগ, এটা প্রকাশ করার জন্য তো শব্দের সেই যোগ্যতা কোথায়? সে যে দলের হোক, কেউ তো ইসলামের লেভেল লাগিয়ে এরকম রাজনীতিবিদ দেখা যায় এতটা নিচু নামে দেখা যায়
হিন্দুদের মানে পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহের আয়োজন হলো মূর্তি পূজা। আল্লাহ বলেন তাকাদুস সামাওয়াতি ইয়াতাফাত্তারনা মিন তানশাক্কুল আরদু ওয়া তাখরুজু মিনাল হাদ্দা, শিরক এমন এক গুনাহ মানে আসমান ফেটে যাবে, জমিন বিদীর্ণ হয়ে যাবে। মানে আসমান, শিরক এত বড় গুনাহ, যদি আসমান রেখে দেওয়া হয় আসমান ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। শিরক এত বড় গুনাহ, যদি জমিনে রাখা হয় যদি জমিন চৌচির হয়ে যাবে, ফেটে যাবে, এত বড় গুনাহ। এত বড় গুনাহের আয়োজন হয় সবচেয়ে বেশি করে, সবচেয়ে ভয় বেশি হলো দুর্গাপূজার সময়। আর আমাদের চট্টগ্রামটা মানে পাঁচটা গোলাম যারা এরকম ইসলামের লেভেল থেকেও দেখা যায় রাজ্যের ভিতরে সেখানে গিয়ে তাদের শুভেচ্ছা জানাচ্ছে, তারা গীত গাচ্ছে। এমনকি নাওজুবিল্লাহ আমি রোজা পূজা এক জিনিস নাওজুবিল্লাহ এত নিচে কিভাবে নামতে পারে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুশরিকটা হলো মুসলমানদের প্রধান শত্রু, এক নম্বর শত্রু। শত্রুর বিরুদ্ধে, শত্রুর সাথে একজন মুসলমানের আচরণ কেমন হবে শত্রু হিসেবে ভাবে। কমপক্ষে যে শিরক হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে যুদ্ধ করার মতো সবচেয়ে বড় গুনাহ, এটা থেকে হাজার মাইল দূরে থাকবে, সেটা না করে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। কিসের জন্য? দুইটা ভোটের জন্য? দুইটা ভোটের জন্য নাকি? জেনে রাখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আবার বলছি কান খুলে শুনুন, আমি বহুবার বলেছি হাদিসটা, কোন মানুষ যদি, আবার বলছি, কোন মানুষ যদি মানুষকে খুশি করার জন্য আল্লাহকে নারাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই ওই লোকটাকে তাকে অপমানিত করবেন। তুমি যাকে খুশি করার জন্য আল্লাহকে নারাজ করলে তার মাধ্যমে তোকে আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করাবে, লাঞ্ছিত করাবে। তোমরা কি তাদের সেখানে শুভেচ্ছা জানাও, আর দেখা যায় এই দেশের মুসলমান তাদের দ্বারা নিগৃহীত হয়, নির্যাতিত হয়, জুলুমের শিকার হয়। পক্ষান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি কাউকে কষ্ট দিয়েছো কিন্তু প্রকৃত এটা কষ্ট নয়, আল্লাহ খুশি হয়েছেন, আল্লাহ খুশি হয়েছেন, তুমি আল্লাহর বিধানের উপরে আছো কিন্তু সেই মনে কষ্ট পেয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লোকটা তোমার দ্বারা কষ্ট পেয়েছে অথচ সে অন্যভাবে কষ্ট পেয়েছে, আল্লাহ খুশি হয়েছেন, দুনিয়াতে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তোমার উপর সন্তুষ্ট করে দিবেন। ঈমান তো নাই কথার উপরে, ঈমান আছে নাকি? ঈমান থাকলে তো এটা করা সম্ভব ছিল না। ঈমান থাকলে কঠিন কালেও কোন মানুষ শিরকের কাছে গিয়ে শিরকের প্রশংসা, শিরকের শুভেচ্ছা জানানো কোন মুসলমান এটা কন্ট্রোল করতে পারে না। ঈমান হলো ক্ষমতার উপরে, ক্ষমতা গেলে সব পাওয়া যাবে। এটা শুধু বড় বড় রাজনৈতিক দলের দিকে আপনি দৃষ্টি দিন না, এলাকার একদম মেম্বার ইলেকশন থেকে নিয়ে সব জায়গায় দেখুন, ওয়ার্ড ইলেকশন থেকে নিয়ে ওয়ার্ডের মধ্যে দেখা যায় তখন থেকে যে একটা মুসলমান হিন্দুদের সাথে কতটা করজোর করে থাকে, তাদের সাথে কতটা সমর্থন জানায়, তাদের এসব অবৈধ কর্মকাণ্ডকে শুধু একটা ভোটের জন্য। কিসের জন্য? অবাক লাগে যে মানুষ একটা ভোটের জন্য তার ঈমান বিক্রি করে দিবে। দুনিয়া তার অন্তরের মধ্যে এমন ভাবে থেকে বসেছে যে সব শেষ করে দিবে শুধু ভোটের জন্য, ক্ষমতার জন্য। যাই হোক, আপনারা জানেন ইসকন এটা কোনো অরিজিনাল হিন্দু যারা, এটা কোনো সংগঠন নয়, এটা কোনো উগ্র হিন্দুত্ববাদী এদের সংগঠন। এটা সাম্প্রতিক এই যে টঙ্গী পিটিসিএল কেন্দ্রীয় জামে মসজিদের যে সম্মানিত খতিব মহিবুল্লাহ মাদানী, কি নাম তার ঘটনাটা আপনারা সবাই শুনছেন? শুনছেন সবাই না? তিনি নিজেই বলতেছেন যে গত ডিসেম্বর, 24শে ডিসেম্বর এই বছরের ফেব্রুয়ারি, জুন এবং আগস্টে তার কাছে 4টা চিঠি দিচ্ছে। কয়টা চিঠি? বলেন না, কয়টা চিঠি? বেনামি চিঠি দিয়েছে। তাকে বলছে, জোরারোপ করেছে, মানে বাধ্য করেছে তাকে যে অখণ্ড ভারত মাতার পক্ষে কৌশলে কথা বলবেন মিম্বরে। অখণ্ড ভারত মাতা, আপনি দেখবেন, আমি এখনো বলছি 6 বছর আগে এই টেলিভিশনের একটা ডকুমেন্ট আপনারা দেখবেন, আপনারা এই নিউজ 15 কি দিন একটা লেগে আছে, এটা না 15 কি দিন একটা টেলিভিশনের একটা আছে, যেমন সেখানে দেখবেন এক মানে হিন্দু ইসকন নেতা সে তাদের সকলকে নিয়ে কনফারেন্স করছে। সেখানে তারা যেভাবে হোক, যত ক্ষমতা প্রয়োগ করে হোক,
তারাই বাংলাদেশকে অখণ্ড ভারতের কি করবে, অন্তর্ভুক্ত করবে। এটা তাদের এই স্বপ্ন, এটা তাদের। তো খতিব সাহেবকে বলছেন চিঠির মধ্যে কি, আপনি যেভাবে হোক কৌশলে অখণ্ড ভারত মাতার পক্ষে কৌশলে মিম্বরে কথা বলবেন। এরপর বলছে যে ইসকনের যে মহাপ্রভু চিন্ময় কৃষ্ণ এর মুক্তির ব্যাপারে আপনি কৌশলে কথা বলবেন। চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করেছেন এই দেশ। সে বলছে, তারা বলছে বেনামে চিঠি, যেভাবে হোক আপনি কৌশলে আমাদের ইসকনের যে মহাপ্রভু চিন্ময় কৃষ্ণের মুক্তির ব্যাপারে আপনি মিম্বরে কৌশলে কথা বলবেন, তার মুক্তি দেওয়া হোক, এরকম কথা বলবেন। এরপরে এনসিপি সহ কিছু দলের কথা বললো যে এগুলো হলো ধর্মবিদ যতগুলো দেশ, এগুলো হলো আমাদের এই পূর্ব ভারতের সবচেয়ে বড় কি শত্রু, বড় শত্রু, এটা তাদেরকে বলবেন। এটা আপনি মানে কৌশলের মিম্বর থেকে বলবেন। 4 নম্বরে মাসালা ঠিক আছে, মাসালা আপনি এটা মিম্বর থেকে কৌশলে বলবেন যে মুসলিম মেয়ে হিন্দু ছেলের সাথে প্রেমের সম্পর্কে জুড়তে পারবে, এটা কোনো কি ধর্মীয় কোনো বাধা নাই, এটা আপনি কৌশলে বলবেন। নাউজুবিল্লাহ বাইরে দিয়ে বলেন। এবং কত বড় ধমক, সে বলছে যে এগুলো যদি না করেন তাহলে আপনাকে করা হবে, মানে হুমকি দিয়েছে। হুমকি কি, একটা দৃশ্য এঁকে, মানুষের ছবি এঁকে গলার মধ্যে কি ছুরির ছবি দিয়েছে, মানে আপনাকে মেরে ফেলা হবে। বাস্তবে তারা করছে কি করে নাই, তাকে গুম করা হয়েছে সেই পঞ্চগড়ে সীমান্ত এলাকায়, একদম প্রায় বিবস্ত্র অবস্থায় তাকে শিকল বাঁধা অবস্থায় তাকে পাওয়া গেল। তার মানে তাকে গুম করার জন্য চেষ্টা করতে, ভারতে পাচার করতে হতে পারে না, কোনো কারণে সেখানে ফেলে চলে গেছে। ভাইরা, আমরা বিভিন্ন সময় হিন্দুদের মন্দির পাহারা দেই, ঠিক কিনা? বিভিন্ন সময় হিন্দুদের মন্দির আমরা পাহারা দেই। আমরা ইমাম সাহেবগণ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার কথা আমরা জোরালো ভাবে বলি। কোনোভাবে মুসলমানের ধর্ম পালন করবে স্বাধীনভাবে, হিন্দু তার ধর্ম পালন করবে তার স্বাধীনভাবে, সে তার উপর আমাদের আঘাত করার কোনো দরকার নেই, সে আমাদের আঘাত করার কোনো দরকার নেই। কয়েক জুমা আমরা বলছি কি বলছি না, সব জুমায় সব মসজিদে বড় ভাই আমার কথাই যে সে তার ধর্ম পালন করে, আমরা আমাদের ধর্ম পালন করব। মাঝে মাঝে দেখা যায় যদি সমস্যা অনুভব করি, আমরা মিম্বর থেকে বলি কোনোভাবেই যেন তাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়, তারা যেন কোনো সমস্যা না পড়ে, তাদের মন্দির পাহাড়ের ব্যবস্থা করা হয়। বাহ্যিকভাবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য এত জোরালো ভূমিকা রাখলেও ইসকন নামক হিন্দু উগ্র জঙ্গি সংগঠনের তাদের কাজ হলো যে ইমামগণ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য এতটা ভূমিকা রাখেন, তাদেরকে তারা এখন টার্গেট বানিয়েছে। আমরা বারবার একটা কথা বলি ভাই, বেঈমানদের প্রধান লক্ষ্য, প্রধান উদ্দেশ্য হলো ওলামায়ে কেরাম। কারণ তারা জানে কোন এলাকার মানুষকে ততক্ষণ পর্যন্ত আমরা বিধর্মীতে দীক্ষিত করতে পারবো না, ধর্মহারা করতে পারবো না, কৌশলে তাদেরকে শিরিকে, ঘুষে, সুদে আমরা তাকে লিপ্ত করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত মিম্বরে ওলামায়ে কেরাম থাকবে। কারণ আমরা যতই ষড়যন্ত্র করি, বিভিন্ন কলা কৌশল মানুষকে সুদের পথে, শিরিকের পথে নিয়ে যেতে চাই, আর আমাদের সমস্ত গোবর ফাঁক করে দেয়, ফাঁস করে দেয় ওলামায়ে কেরাম। এরা বলছে কোরআন সুন্নাহ অনুযায়ী যে এটা সমস্যা আছে, এই জন্য তারা টার্গেট বানিয়েছে কাকে? ওলামায়ে কেরামকে, আলেমদেরকে। ভাইরা, গাজওয়াত হিন্দের কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বাক্যে বলেছেন যে কিয়ামতের আগে হিন্দুস্তানের কথা, হিন্দ শব্দের মধ্যে তখন তো ভারত পাকিস্তান একসাথে ছিল, বাংলাদেশ সহ। হিন্দের কথা মুস্তাদ আহমদের হাদিসের মধ্যে আসছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদকির গোলাম সাওবান রাদিয়াল্লাহু থেকে হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মতের দুইটা জামাত, আহরাহু আল্লাহু মিনান নার, যে দুইটা জামাতকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা জামাত? ইসাবাতুন তাবযুল হিন্দান, এক নম্বর হলো ওই জামাত যারা হিন্দের বিরুদ্ধে যুদ্ধ করবে। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো ওয়াইসাবাতুন তাকুর ঈসা ইবনে মারইয়াম, দুই নম্বর হলো ওই সমস্ত ওই দল যারা ঈসা ইবনে মারইয়াম ঈসা আলাইহিস কিয়ামতের আগে আসবেন, তার সাথে তার পক্ষ হয়ে বিমানদের মুশরিক কাফের ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। ওই দলে যারা যুক্ত থাকবে তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা বলেন যে ওয়াদানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দ গাজওয়া হিন্দের ব্যাপারে নবী আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। গাজওয়া হিন্দের ব্যাপারে নবী আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। হযরত আবু হুরায়রা নিজে বলতেছেন ফাইন উদরিকহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি, আমি আবু হুরায়রা যদি সেই পর্যন্ত হায়াত পাই তাহলে ওই যুদ্ধের মধ্যে আমার জান মাল সবকিছু আমি উজাড় করে দেব। ফাইন উকতালকুম মিন আফজালি শুহাদা, ওই যুদ্ধে যদি আমি শহীদ হই আমি সর্বশ্রেষ্ঠ শহীদ বলে আল্লাহর কাছে পরিগণিত হব। ওয়া ইন আরজি ফানা আবু হুরায়রা মুহাররার, আর যুদ্ধের ময়দান থেকে যদি আমি জীবিত ফিরে আসি আমি ইনশাআল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পাবো। ভাইরা, আসলে মুসলমান ঘুমিয়ে পড়েছে। মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদু লাকুম মাসতাদাতু মিন কুওয়া, কাফেরদের বিরুদ্ধে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সদা প্রস্তুত থাকো, সর্বোচ্চ রণশক্তি প্রস্তুত করো। কিন্তু সেটা না করে মুসলমানদের পেট ভর্তি চিন্তা করে, ঠিক না? দেশের নামে মুসলমান দেশ, কিন্তু ক্ষমতায় গেলে মানুষের সুবিধা তো দূরের কথা, দেশের সুবিধা দূরের কথা, দেশ রক্ষার সুবিধা দূরের কথা, নিজের পেট ভরা চিন্তা। আর কখনো যদি ক্ষমতা চলে যায় পালিয়ে কিভাবে যাওয়া যায় সেটা তাকে ঠিক করে। ভাইয়েরা, পরিষ্কার জেনে রাখুন, উলামায়ে কেরাম আপনারা যতই দোষ দেন, হ্যাঁ দোষ আছে, কিন্তু জেনে রাখুন একমাত্র মুসলিম শাসক, একজন আলেম শাসক কোনদিন কোন দেশে আসেন এই জন্য নয় দেশ থেকে কোনো কিছু ভোগ করে চলে যাবেন। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি দেশে এসেছেন কিছু নিয়ে চলে যাওয়ার জন্য না দেশকে কিছু দেওয়ার জন্য? ইফতিখারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি সেই সুদূর আফগানিস্তান তার বাড়ি, আফগানিস্তান তার বাড়ি, এখানে এসেছেন, তার কবর কি আফগানিস্তানে না বাংলাদেশে? পরিষ্কার জেনে রাখুন, মুসলিম শাসকদের আমল হবে, সে কোন দেশের শাসন করবে হলো ওই দেশকে রক্ষা করার জন্য, ওই দেশ থেকে কিছু নিয়ে অন্য দেশে পালিয়ে যাওয়ার জন্য সে আসবে না। আল্লাহ এরকম মুসলিম শাসকের ব্যবস্থা আমাদের করে দিন। আমরা আমাদের প্রথম যে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছে মাওলানা মহিবুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করি। আমিন। ইসকন এদেশে যে দেশের বিরুদ্ধে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে, এদেশের মুসলমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চালাচ্ছে, অনতি বিলম্বে তাদেরকে দেশে নিষিদ্ধ করা হোক, এটা আমাদের প্রাণের দাবি, ঠিক না? অন্যান্য জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন যেভাবে নিষিদ্ধ হয়েছে, অনতি বিলম্বে অবশ্যই ইসকন এই দেশে কি করা হোক, নিষিদ্ধ করা হোক। এবং মাওলানা মহিবুল্লাহ মাদানী তার অবাক লাগে স্বার্থের বিরুদ্ধে যদি কোনো অপরাধী থাকে তিনি 24 ঘন্টার মধ্যে ধরে ফেলছে, অথচ তিনি বলছেন তাকে ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া হচ্ছে কি রাস্তাঘাটে, মানে 24 ঘন্টা তো লাগার কথা, যখন তাকে অপরাধীকে ধরে ফেলার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো গ্রেফতার হয়েছে আমরা কিছু জানি না। এবং অবস্থা এমন, দুই একটা নিউজ ছাড়া মনে হয় যে দেশের সাংবাদিকরা মনে কিছু জানে না দেশে ঘটেছে, অথচ কে পাত দিছে, কে গান গাইছে, কে কথা লাভ দিছে, এগুলো বলে তারা নিউজ করে। এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, এভাবে চারবার, পঞ্চমবারও এই যে 9 সেপ্টেম্বর তাকে চিঠি দেওয়া হয়েছে, এভাবে চিঠি দিয়ে বারবার চিঠি দিয়ে হুমকি দিয়ে গুম করা হয়েছে। মনে হয় তাদের মনে তেল লাগে, মনে ঘুমাইতেছে, এখন তাদের নিউজ হয়নি। এখন আল্লাহ আমাদের এই দেশকে রক্ষা করুন। ইসকন নামক জঙ্গি সংগঠনের ষড়যন্ত্রকে আল্লাহ আমাদের এই দেশকে রক্ষা করুন, এবং এই দেশে সমস্ত আরো যত ষড়যন্ত্রকারী যত সংগঠন আছে দেশের বিরুদ্ধে, আল্লাহ সবগুলো থেকে আমাদের দেশকে আল্লাহ তাআলা রক্ষা করুন।